বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের অবমাননা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনাপ্রধানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করার অভিযোগে চট্টগ্রামের সাইবার নিরাপত্তা আইনে 52 বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত মুক্তার হোসেন মৃত দেলোয়ার হোসেনের ছেলে এবং তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানপুর গ্রামে। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মেজবাউদ্দিন চৌধুরীর মতে, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন এই অভিযোগ দায়ের করেন। আদালত সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটি গ্রহণ করেছে এবং 27 নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছে। মামলার বিবৃতিতে বলা হয়, 15 আগস্ট মুক্তার তার এমডি হাসান নামের ফেসবুক আইডিতে 7 মিনিট 37 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর 34 সেকেন্ডে তার বিরুদ্ধে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ রয়েছে। ভিডিওর 1 মিনিট 42 সেকেন্ডে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্দেশিত মৌখিক গালিগালাজ, 1 মিনিট 57 সেকেন্ডে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি অপমান এবং 2 মিনিট 34 সেকেন্ডে নাহিদ ইসলাম সম্পর্কে অশ্লীল মন্তব্য করা হয়েছে। এছাড়াও ভিডিওতে সেনাপ্রধানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। বাদী হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, কোরআন শরীফ সম্পর্কে আপত্তিকর মন্তব্যের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকেও অবমাননা করা হয়েছিল। আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছি, তাই আমি আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।